উইথড্রলে যখন অনুমোদন দিবেন তখন আপনি দিতে পারবেন। অর্থাৎ ভেরিফাইড ছাড়া যারা ফ্রি আছেন তারা ভেরিফাইড ছাড়া কখনোই কোনো টাকা উইথড্রল দিতে পারবেন না। এটা সহজভাবে আপনারা বুঝে নেন। আপনি ইনকাম করতে পারবেন, আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, আপনার অ্যাকাউন্টে ইউরো জমা হবে, আপনি অ্যাড ভিউ করবেন, কিন্তু উইথড্রলটা আপনি ভেরিফাইড ছাড়া কখনোই সম্ভব না। আর যারা ফ্রি আছেন ওনারা যদি উইথড্রল দিতে চান, কোম্পানি যতক্ষণ পর্যন্ত মেসেজ না দিবে যে আপনারা এখন উইথড্রল দেন তখনই আপনি উইথড্রল দিতে পারবেন। সেটা কত মাস লাগবে সেটা কোম্পানি মেসেজের মাধ্যমে আপনাদেরকে জানাই দিবে। আর ভাইয়া আরেকটা কথা, আর আমরা এই যে পেমেন্টটা হ্যালো, জি বলেন। হ্যাঁ ভাইয়া আরেকটা কথা, আমি পেমেন্টটা আমি কেমনে তুলবো? এটা কি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে আর বিকাশ আর লোকাল কারেন্সি থেকে তুলতে পারবো? আপনি প্রথমে ইনকাম করেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যখনই আইডি করছেন আপনি দেখেন যে প্রথম পেজে আপনার নামের নিচে যে কমিশনের জায়গায় কিন্তু ওখানে নিচে লেখা আছে উইথড্রল একটা অপশন আছে, সেই অপশনটা কিন্তু অনুজ্জ আছে। এই অপশনটা যখনই উজ্জ্বল হয়ে যাবে এই অপশনের ভিতরে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, অর্থাৎ আপনার ব্যাংক ডিটেলস, আপনি কোন আপনার নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কোন শাখা, কোন ব্যাংক এবং তার সুইফট কোড সম্পূর্ণ দেওয়া আছে। আপনি এটা পূরণ করেই আপনাকে উইথড্রলে যেতে হবে। অর্থাৎ কোম্পানি কিন্তু উইথড্রল সিস্টেম প্রথমেই দিয়ে রাখছে, শুধুমাত্র অনুজ্ঞ রাখছে যেহেতু আমরা কেউ এখনো পর্যন্ত ইনকাম করি নাই। এড যখন পেইড এড যখন আসা শুরু হবে, যখন আমার অ্যাকাউন্ট যখন টাকা জমবে তখনই আমি অ্যাক্টিভেশনে যখন যাব তখনই অটোমেটিকই এই উইথড্রল বাটনটা উজ্জ্বল হয়ে যাবে, তখনই আপনি এটা ফিল আপ করে আপনি উইথড্রল দিতে পারবেন। আর বিকাশের কথা বলতেছেন, বিকাশ এখনো মানে পূর্ণাঙ্গভাবে আমরা কমপ্লিট করতে পারিনি। আগে আমরা আমাদের কোম্পানি পেইডের দিকে যাক, লঞ্চে শুরু হোক, এরপরে কোম্পানি বাংলাদেশে এসে চুক্তি করে এরপরে বিকাশের সাথে সংযুক্ত হবে। তবে বাংলাদেশের সকল ব্যাংকের সাথে আপনি উইথড্র দিতে পারবেন, সকল ব্যাংকে আপনি উইথড্র দিতে পারবেন, সকল ব্যাংকের অ্যাকাউন্ট এখানে গ্রহণযোগ্য হবে, নিশ্চিত থাকেন। এবং ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট গ্রহণযোগ্য হবে, নিশ্চিত থাকেন। এটা সিস্টেমটা দেওয়া আছে আগে থেকেই। আচ্ছা, থ্যাংক ইউ। শাহিন স্যারের কাছে যাব এবং শাহিন স্যার বর্তমান জ্বালাবিদ্যুৎ অবস্থান এবং সব দিক দিয়ে আসলে আমাদের কি করণীয় এই বিষয়গুলো সংক্ষেপে দিয়ে আমরা আমাদের আজকে মিটিং শেষ করব। জি শাহিন স্যার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। মনোযোগ সহকারে আপনাদের কথাগুলো শুনছিলাম। আসলে পজিটিভ কথা, এতদিন তো নেগেটিভ শুনে আসছি, বাট এখন পজিটিভ কথাগুলো শুনে আমার কাছে একটু ভালো লাগতেছে। আসলে আমরা ভালো একটা পজিশনে যাচ্ছি, ভালো একটা দিকে যাচ্ছি এবং ইনকামের একটা দারুণ একটা পর্যায়ে আমরা যাচ্ছি। যতই শুনি ততই ভালো লাগে। গতকাল যেহেতু আমাদের কোম্পানির অত্যন্ত আকাঙ্ক্ষিত যে বিষয়টা ছিল লঞ্চিং এর বিষয়টা, ওটা হয়ে গেছে। আজকে থেকে অলরেডি আমাদের অ্যামাউন্ট অফ কমিশন আর্ন যেটা, এই জিনিসটাও এক সাইডে অ্যাড হয়ে গেছে। জাস্ট এটা টেস্ট করার জন্য গত রাতেও যারা মানে অ্যাড গুলো দেখছেন, দেখার সাথে সাথে তাদের একটা অ্যামাউন্ট মাঝে মধ্যে এখানে শো করতেন। এই জিনিসটা যদিও অনেকে স্ক্রিনশট দিয়ে ভাইরাল হিসাবে সারা ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়াতে প্রচার প্রচারণা শুরু করতেছেন, টোটালি এটা রং। জাস্ট এটা হয়তো আপনার টেস্ট পিরিয়ডের ক্ষেত্রে চালু করে দেখলো যে আসলে অ্যাডগুলো দেখলে আপনার অ্যামাউন্টটা এখানে যোগ হচ্ছে কিনা বা যোগ করা যাচ্ছে কিনা, বা এখানে কতটুকু প্রতি আপনার অ্যাডে অ্যামাউন্ট যেগুলো যোগ হওয়ার কথা ওইরকম হচ্ছে কিনা সেটা দেখার জন্যই কিন্তু এই টেস্টটা করা হয়েছিল। এর ভিতরে হয়তো 2-1 যারা আছে, যেহেতু আমাদের বাংলাদেশ এবং আদার্স কান্ট্রি গুলোতে ডে নাইটের বিষয় একটা আছে, ওই ক্ষেত্রে হয়তো কোথাও কোনো দেশ ডেতে ছিল বা আমরা হয়তো ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমরা দেখতে পারি নাই, ওরা হয়তো দেখে নিয়েছে, এগুলো ভাইরাল হয়ে গেছে। তো এগুলো নিয়ে ও কোম্পানিতে আমি আজকেও কথা বলছি, ওরা বলছে টোটালি রং, জাস্ট এটা টেস্ট পিরিয়ড, এটা নিয়ে এত হওয়ার কিছু নাই। তবে পর্যায়ক্রমে এরকমই হবে। আমাদের ইনকাম গুলো যখন আসবে পাশাপাশি আমাদের অ্যামাউন্ট অফ দ্য কমিশনার এখানেই শো করবে ইনশাআল্লাহ। আমাদের এখানে যেহেতু সবগুলোই পর্যায়ক্রমে দেখেন একটার পর একটা আমরা পজিটিভ নিউজই পাচ্ছি, এখানে অডিট হওয়ার কোনো কারণ নাই। আমি জানি আপনারা অনেক হতাশাগ্রস্ত হয়ে আছেন, অনেক মন খারাপ করে বসে আছেন। হ্যাঁ, তো আসলে মন খারাপ করার কিছু নাই। মানুষ কষ্টের পরেই সুখ আসে, এটা তো বাস্তবতা। সব সময় যে সুখ থাকবে তাও না, ও সব সময় যে কষ্ট থাকবে তাও না। দুইটা একজন আরেকজনের সাথে ওতপ্রোত ভাবেই
জড়িত, দুইটাকে মেনে নিতে হবে। একটাকে মেনে নিয়ে কখনো বসে থাকা যায় না এবং এটা কখনো বাস্তবতা না। দুইটার সাথেই সম্পর্কিত মানুষের জীবন, সুখ দুঃখ দুইটা নিয়েই হয়। যাই হোক, আমাদের হয়তো এতদিন কষ্টে আমরা দিনগুলো পার করছি, কষ্ট করে আসছি, অনেকটা অলরেডি ছিলাম, বিভিন্ন টেনশনে ছিলাম। আবার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে 2-3 বছর যাবত আজকে আমাদের লকডাউন করোনার কারণে আমরা অর্থনৈতিক অনেকটা পিছিয়ে গেছি। এটার উপর অনেকেই আমরা আশা করি কাজগুলা করে আসতেছি। ইনশাল্লাহ সে আশা হয়তো 2-3 দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা আকাঙ্ক্ষিত সেই অবস্থানে পৌঁছাতে পারবো এবং সেই দোয়াটুকু আপনারা করবেন। আর এখানে আরেকটা বিষয়, যদি আমাদের সম্মানিত প্রেজেন্টার মনোহর হোসেন সাহেব উনি বলে গেছেন এবং যারা আছেন এখানে সিনিয়র লিডার যারা আছেন ওনারাও বলে গেছেন, এখানে যে বিজ্ঞাপনের যে বিষয় যেগুলো আছে এটা ওপেন যারা বড় বড় মার্কেটিং লেভেলে আছেন এবং বিভিন্ন কোম্পানির সাথে জড়িত আছেন, মার্কেটিং এর বিভিন্ন সাইডে জড়িত আছেন, আপনারা যদি ওইরকম পজিশন থাকে আপনারা যদি অ্যাড কোম্পানিকে সংযুক্ত করে দিতে পারেন, ওই অ্যাড থেকে আমরা যেমন উপকৃত হব, যে অ্যাডটা নিয়ে আসবেন ইনক্লুড করে দেবেন কোম্পানির সাথে, ওনার ক্ষেত্রে 10% একটা কমিশনের একটা বিষয় এখানে কোম্পানি ডিক্লারেশন দিয়ে গেছেন। ওই ক্ষেত্রে এখানে একটা কম্পিটিশনও জড়িত করে দিয়েছেন, সেটা হলো যারা বেশি বেশি অ্যাড কালেকশন করে দিতে পারবেন তাদের ক্ষেত্রে ফার্স্ট প্রাইজের একটা বিষয় এখানে উল্লেখ করে গেছেন, সেকেন্ড প্রাইজ একটা উল্লেখ করে গেছেন, থার্ড প্রাইজ একটা উল্লেখ করে গেছেন। এরকম ভাবেই এরা বিভিন্ন প্রাইজ গত পিবিতে যেরকম প্রাইজ গুলো দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন, প্রাইজ গুলো দিয়ে গেছেন, বাংলাদেশে অলরেডি 3-4 জন প্রাইজ পাইছেন। ঠিক ইহার ক্ষেত্রে সেরকম একটা প্রাইজ ঘোষণা করছেন, বিজ্ঞাপনের ক্ষেত্রে সেই প্রাইস গুলো ওনারা ঘোষণা করে আসছেন। সবগুলো কিন্তু আমার আপনার সকলের স্বার্থে। কোম্পানি কিন্তু অ্যাড গুলো নিয়ে আসছেন, মনে করেন আমি নিয়ে আসলাম, আমাকে 10% কমিশন দিয়ে দিল, আমি নিয়ে গেলাম, দেন কোম্পানির কাছ থেকে কোম্পানি যখন ওদের অ্যাড গুলো আমাদের সাইডে প্রচার প্রচারণা করবো যে আমি 10% পাইছি, আমি আবার অ্যাড দেখেও কিন্তু আমি ইনকাম করতে পারতেছি, আপনিও ইনকাম করতে পারতেছেন। যে ব্যক্তিটা এই বিষয়টা জোগাড় করে নিয়ে আসতেছে সে যেমন বেনিফিট, আবার কোম্পানি কিন্তু সে বেনিফিট, আমি আপনি সকলেই বেনিফিট। দেখুন কত ইজি ভাবে কোম্পানি একটার পর একটা আমাদের পথগুলো সহজ করে নিয়ে আসতেছে এবং আমরা ইনকামের জন্য বিভিন্ন রাস্তাগুলো ডালপালা এবং গাছপালার মতো বিভিন্ন ছড়ায় ছিঁড়ে দিচ্ছে। যেমনটা দেখেন, আমি গত কিছুদিন আগে একটা মিটিং এ বসছিলাম, অ্যাডমিন মিটিং এ, আমাদের বাংলাদেশের যারা সিনিয়র লিডার আছেন তাদের সাথে যে মিটিংটা করলাম, ইউলোপেস ওর সাথে অনেকে হয়তো না জড়িত আছেন, অনেকে টেকনিক্যাল ক্ষেত্রে, অনেকে বিভাগে বিভিন্ন জায়গায় হয়তো জড়িত আছেন। ইউলোপেসটা আজ থেকে 20-25 বছর আগে ছোট আকার একটা বই ছিল, কিন্তু ইউলোপেস এক সময় মানে এত ছোট ছিল যা বলার মতো না, আস্তে আস্তে এখন এত বড় হয়ে গেছে। এখানে একদম মানে ওয়ার্ল্ড ওয়াইড এর এখানে টোটাল যে মনে করেন আপনার একটা প্রোডাক্ট, আপনার একটা এক্স প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের বিজ্ঞাপন দেবেন ইউলোপেসে, আপনার ঠিকানা, আপনার ওয়েবসাইট, আপনার সবকিছু দেওয়া থাকবে। যারা ইউলোপেসটা দেখবে এখান থেকে খুঁজে নিতে পারবে ওয়ার্ল্ড এর বড় বড় কোম্পানিগুলো, বড় বড় প্রোডাক্টের এগুলো, বড় বড় যাদের বায়ার আছে তাদের সবকিছু এখানে কিন্তু দেওয়া থাকে, অ্যাড দেওয়া থাকে, এদের ঠিকানা দেওয়া থাকে, সবকিছু দেওয়া থাকে। ইটস লাইক একটা অ্যাড ইউলোপেস। অনেকে ইউলোপেসের সাথে জড়িত আছেন, হয়তো জেনে থাকবেন। ঠিক আমাদের ইহাটাও একটা এরকম একটা সাইট, যেখানে গুগল সার্চ যেরকম টিকটক, ইউটিউব এবং আদার্স যে সাইট গুলো আছে তাদেরকে বিজ্ঞাপন থার্ড পার্টি হিসেবে কালেকশন করে তাদেরকে পেমেন্টের ব্যবস্থা করে দেন, ঠিক ইহো এক্সাক্ট মানে সেম একটা সাইট, তারাও অ্যাড গুলো কালেকশন করে তখন যা লাইফ কি দিবেন বা বিভিন্ন এরকম ভাবে তারা করে যা লাইফকে ইনকাম করে দেবেন। যা লাইফ ইনকাম করা মানে আমি আপনি সকলে ইনকাম করা, যা লাইফ তারা একা ইনকাম করবে না, আমরা সহই ইনকাম করব। সো এখানে আপনারা অরিড হওয়ার কিছু নাই, সবগুলোই আল্লাহর রহমতে ভালো আছে। আগামী 2-3 দিনের ভিতরে একটা ভালো একটা নিউজ পাবেন ইনশাল্লাহ, আশা করি। গতকালও কথা হয়েছে, হয়তো 2-3 দিন সময় লাগবে পুরোপুরি এটা আরো যে কাজ যেগুলো বাকি আছে এর ভিতরে হয়তো আমরা ইনশাল্লাহ যাব। আর এর ভিতরে যারা অনেকেই বলে রাখতে পারেন, মানুষের মুখ তো আল্লাহ দিয়ে দিছে কথা বলার জন্য, কথা বলতেই আছে, কথা বলতেই থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত বলবো ইনশাল্লাহ, এটা কোনো সমস্যা না। কিন্তু ভুল তথ্য যাতে আমরা না দিই, কথা বলবো সঠিকটা বলবো। মিথ্যে কথা বলে মানুষকে মিসগাইড করে মা বাবুন প্রতারিত করে কোন রকম এরকম কোনো কথা আমরা বলবো না। অনেকে বিভিন্ন রকম দেখা যাচ্ছে একটা কোনো মতো আইডি বা পিবি করছেন, বা কারো থেকে দান নিয়ে আসছেন, কারো থেকে হয়তো লিডার থেকে বলে নিয়ে আসেন, সেই কথা বেশি বলে। যারা প্রকৃতিভাবে নেটওয়ার্কার, প্রকৃতিভাবে অনলাইন ব্যবসায়ী, তারা কখনো এত বেশি কথা বলবে না, কখনো বলবে না। আননেসেসারি এখন লিখালিখিও করবে না। আপনি দেখবেন ক্যালকুলেশন যারা সিনিয়র আছেন
আপনারা সাইটগুলোতে দেখেন, ম্যাক্সিমামই আপনারা যারা লেখালেখি করতেছে, আমার তো মনে হয় না 18+, 18- হবে। আর ওদেরকে কিভাবে আমি তো প্রায়গুলো আমি খেয়াল করি, প্রত্যেকটা মিডিয়াতে খেয়াল করি। এখন বাংলাদেশ থেকে আমরা 10-12 জন আছে, আলফা টিম থেকে মিডিয়ার কিছু তদারকি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এবং তদারকি করতেছে বিভিন্ন নিউজ গুলো, শুধু নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড সবাই করতেছে। এগুলো, এই তথ্যগুলো কিন্তু আমরা পাচ্ছি, আসলে কে কি বলে এবং কত এজের ভিতরে বলে, কারা বা কোন কোয়ালিটির মানুষগুলো বলতেছে, কেন এগুলো মিসগাইড করতেছে, কনফিউজ সৃষ্টি করছে মানুষের ভিতরে, মনের ভিতরে। এগুলো আছে, কিছু একজাত চরিত্রের মানুষ আছে, তাদের কাজ এটা। সো আমরা ওদিকে না যাই এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে সামনে যাচ্ছি, উদ্দেশ্যটা ইনশাল্লাহ আমাদের সফল হবেই, ইনশাল্লাহ সফল হবে ইনশাল্লাহ। আপনারা ওরিড হবেন না, ধৈর্য ধরেন এবং যে কাজগুলো বাকি আছে কাজগুলো করেন। আর অ্যাড যেগুলো আসতেছে এগুলো দেখেন। আর যে কোনো নিউজ একটা পাইলে আপনারা একদম বেশি চিন্তিত হয়ে পড়বেন না যে হ্যাঁ আজকেই শুরু হবে, কেন শুরু হলো না, কালকে কেন হলো না। যেমন আজকে আমাকে অনেকে প্রশ্ন করতেছে, নিউজ লেটার তো আজকে একটা দেওয়ার কথা ছিল, আমি কি কোথায় থেকে পাচ্ছেন নিউজ লেটার আজকে দেওয়ার কথা ছিল? নিউজ লেটার তো একটা আসছে, বাকিগুলো শেষ করে কিন্তু বলে দেওয়া আছে 2-3 দিন ফিউ ডেজ ওয়েট করতে হবে। এর ভিতরেই আমরা সবকিছু লোডিং সবার কাজ শেষ করে আমরা আমাদের কার্যকলাপে শুরু করবো ইনশাল্লাহ। ইনকামের কাছাকাছি চলে আসছেন, এখন যদি আপনারা হতাশ হয়ে যান তাহলে হবে না। তো ধৈর্য ধরে আসছেন, আর একটু ধৈর্য ধরুন। এই সামান্য শেষ পথে এসে যদি আপনার বেশি ওরিড হয়ে যান তাহলে তো হবে না। যাক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের একদম গন্তব্যস্থানের পাশাপাশি এবং কাছাকাছি এবং তীরের কাছাকাছি সব যাই যেভাবে ভাবেন, যেভাবে চিন্তা করেন, ওইভাবেই আমরা কাছে চলে আসছি। আমরা ইনকাম করবো ইনশাল্লাহ, ইনকামে যাবো ইনশাল্লাহ এবং ভালো থাকবো। আপনারা ধৈর্য হারাবেন না। আর পিভি যেগুলো করছেন আর যারা বাকি আছে তারাও করে নিলেন, যারা একদম অনেক আগে করে রাখছেন তাদের শেয়ার যেগুলো আছে শেয়ার গুলো ধরে রাখার জন্য পিভি গুলো কমপ্লিট করেন, ইনশাল্লাহ ভালো দিকে যাবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে সাগর কুমার নাটোর, আপনাকে আনমিউট রিকোয়েস্ট করানো হয়েছে। সাগর কুমার নাটোর বিডি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? একবারে 2 টাকা দরকার নেই সাব্বির। ওকে স্যার, হয়তো নেটওয়ার্ক ইস্যু। তো যাই হোক, নেক্সট হচ্ছে মিশন হোসেন, আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠানো হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস, আজকে একজন ইউটিউবার লিখেছে যে একটা মোবাইল ফোন দিয়ে একাধিক আইডি করলে নাকি হ্যাং হয়ে যাবে স্যার। এটা নিয়ে আমরা অনেক চিন্তিত। ধন্যবাদ আপনাকে। আপনি যেহেতু জালাইফের সাথে আছেন, আমরা জালাইফের সাথে আছি। আপনি যদি জালাইফের সাথে থেকে থাকেন তাহলে আপনি আমাদের সাথে সংযোগ রাখেন। আমরা এখন পর্যন্ত জালাইফ থেকে এমন কোনো ইনফরমেশন পাইনি যে একটা ডিভাইস দিয়ে একাধিক আইডি করা যাবে না। যদি অদূর ভবিষ্যতে কোম্পানি যদি একটা ডিভাইস দিয়ে একটা আইডি পরিচালনার জন্য সিদ্ধান্ত দেয়, তখন আমরা সেই সিদ্ধান্ত মেনে চলবো। বর্তমানে আমরা একাধিক আইডি মানে আমরা দেখতে পাচ্ছি, আমরা লগ আউট করে আমরা একাধিক আইডি অ্যাড ভিউ করতে পারতেছি। অতএব আপনি এটা এইখানে থাকেন। আর কে কি বললো, বাইরে কে কি বললো, আমার মনে হয় খুব বেশি আপনারা চিন্তা না করেন, আমাদের সাথে থাকেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কোম্পানির সাথে সঠিক গাইডলাইন দিয়ে আপনাদেরকে রাখবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আমরা লাস্ট 4 কোশ্চেন নিব। তো এসএম কিবরিয়া, আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠানো হয়েছে। নেক্সট হচ্ছে রূপচান আলম, আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠানো হয়েছে। রূপচান আলম। ওকে, নেক্সট হচ্ছে আকাশ খান শামীম, আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠানো হয়েছে। আকাশ খান শামীম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ভাইয়া, আমার 2টা প্রশ্ন আর কি।
তো প্রথম প্রশ্নটা হইলো, আমি প্রথম থেকে কাজ করছি আর কি, প্রায় 977টা অ্যাড দেখে ফেলছি আর কি। তো আমার আইডি ভেরিফাই করি নাই, আজকে আমি ভেরিফাই করলাম আর কি। তো আমি কি পেমেন্ট 6 মাস পরে পাবো নাকি আগামী মাস পাবো? ধন্যবাদ আপনাকে, আপনি ভেরিফাইড করছেন, কোম্পানির সাথে আপনি আছেন। কোম্পানি বলছে যারা এখন ভেরিফাই করবে, কোম্পানি যারা আগে ইহাতে রেজিস্ট্রেশন করছে এবং পরে ভেরিফাই করছে, কোম্পানি তাদেরকে পরবর্তী মেসেজ দেওয়া পর্যন্ত আপনারা ওয়েট করবেন। যেহেতু কোম্পানি একটা মেসেজ ছিল এর আগে যে 6 মাস পরে তারা উইথড্রল দিতে পারবে। তা আমরা আশা করতেছি শুরু হওয়ার পরে কোম্পানি এই বিষয়ে সিদ্ধান্ত দিবে। আপনি হতাশ না হয়ে আপনি আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ এই ব্যাপারে আপনি একটা মেসেজ পেয়ে যাবেন যে আপনি কখন উইথড্রল দিতে পারবেন। ও, আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি আরেকটা ফোন দিয়ে নতুন একটা আইডি করলাম, আর ওইটা আমি এর সাথে সাথে ভেরিফাই করলাম, তাহলে কি এটা পরের মাসে টাকা উইথড্র করতে পারবো নাকি আবার অপেক্ষা করা লাগবে? বিষয়টা হচ্ছে আপনি ভেরিফাই করার পরে আপনি যখন ইহাতে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পরে আপনি যখন অ্যাড ভিউ করবেন, আপনি সিস্টেমাইজ, আপনি যখন আপনার অ্যাকাউন্টে মিনিমাম 100 ইউরো হবে তখনই আপনি উইথড্রল দেওয়ার অধিকার রাখেন। ওইটার মধ্যে কোনো সময় থাকবে না? ওটার জন্য কোনো সময় থাকবে না। আপনি কোম্পানির সিস্টেম অনুযায়ী আপনি ফলো আপ করলে আপনি সিস্টেম অনুযায়ী পাবেন। আর কোম্পানি যেহেতু আপনি নিজেও ভেরিফাই করছেন, কোম্পানির মেসেজ পেয়ে আপনি ভেরিফাই করতে ইন্টারেস্ট পেয়েছেন, যে কোম্পানি বলছে যারা এখন ভেরিফাই করবে তারা 3 জন রেফারেল ইনকাম পাবে, সেই অনুযায়ী আপনি সেই উৎসাহ পেয়ে আপনি ভেরিফাই করছেন। অবশ্যই আপনার ব্যাপারে কোম্পানি পরবর্তী মেসেজ ইনশাআল্লাহ পেয়ে যাবেন। কোম্পানি প্রথমে ইনকামের অ্যাড গুলো আসা শুরু হোক, এরপরে ইনশাআল্লাহ আপনি মেসেজ পেয়ে যাবেন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে রফিকুল ইসলাম, আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠানো হয়েছে। মিস্টার রফিকুল ইসলাম। হ্যালো, ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার কোশ্চেনটা হচ্ছে, আমার ক্রিপ্টো বোনাসের ওখানে অ্যামাউন্ট 20 এবং হচ্ছে ভ্যালু হচ্ছে 0.96, এর মিনিংটা আমি বুঝলাম না, কাইন্ডলি যদি একটু বুঝিয়ে দিতেন এর মিনিংটা। বর্তমানে ক্রিপ্টোর ভ্যালু হচ্ছে যে 0.96 ইউরো বর্তমানে। আজকের দিনে আপনি যখন 20 ইউরো পেয়েছেন, সেই ইউরোর ভ্যালু হচ্ছে 0.96। আমরা আশা করতেছি আর কয়েকদিনের ভিতরে এই ক্রিপ্টোর ভ্যালু দাঁড়াবে যে 1 ইউরো, কারণ ক্রিপ্টো যখন শুরু হয় তখন 0.10 ইউরো দিয়ে শুরু হয়েছে। আমাদের শেয়ারের ভ্যালু শুরু হয়েছে 0.10 ইউরো দিয়ে এবং ক্রিপ্টোর ভ্যালু শুরু হয়েছে 0.10 দিয়ে। বর্তমানে সেই ক্রিপ্টোর ভ্যালু মার্কেটে 0.96 ইউরো, অর্থাৎ আর কয়েকদিনের ভিতরে এটা 1 ইউরো হয়ে যাবে। এবং যখনই 1 ইউরো হবে, এরপরে কোম্পানি এই ক্রিপ্টোকে তার ট্রেডিং মার্কেটে নিয়ে যাবে। আপনি অনেক সৌভাগ্যবান, আমরা অনেক সৌভাগ্যবান। আমরা 10 ইউরো দিয়ে জয়েন করে 20 ইউরো আমরা শুধু ক্রিপ্টো বোনাসে পেয়েছি। আর যারা আগে জয়েন করেছে তারা 10 ইউরো দিয়ে জয়েন করে আমরা 500 ইউরো শুধু শেয়ারে পেয়েছি। এটা যারা পেয়েছেন তারা সবাই সৌভাগ্যবান, কারণ কষ্ট সহকারে, ধৈর্য সহকারে এই কোম্পানির সাথে আপনি আছেন, দীর্ঘদিন ধরে আছেন, কোম্পানির উপরে অনেক বেশি ট্রাস্ট আপনি রেখেছেন, এই জন্য আপনি এই বেনিফিট গুলো আপনার সাথে আছে। আর যারা নতুন জয়েন করতেছেন তারা শুধুমাত্র 20 ইউরো ক্রিপ্টো পাবেন। এখনো যারা দ্রুত, মানে শুরু হওয়ার আগেই, ক্রিপ্টো ট্রেডিং শুরু হওয়ার আগেই যারা অত্যন্ত ভেরিফাই করবেন, তারা সকলেই 20 ইউরো পাবে, 20 ইউরো ক্রিপ্টো পাবেন। কিন্তু এরপরে দেখা যাবে যে 20 ইউরো আপনারা পাবেন না, শুধুমাত্র জয়েনিং পাবেন আর অ্যাড ভিউ দেখতে পাবেন। অতএব দ্রুত আপনারা ভেরিফাই করে ফেলেন এবং আশা করতেছি 10 ইউরো খরচ করে 20 ইউরো আপনার জমাতে নিয়ে নেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। লাস্ট আমরা 2 কোশ্চেন দিব। ওমর ফারুক খান ফারহান, আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠানো হয়েছে। মিস্টার ওমর ফারুক খান ফারহান। আসসালামু আলাইকুম, লিডার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। লিডার, আমার প্রশ্ন বলতে এটাই যে এটা তো জানলাম যে নতুন করে একটু আগে প্রশ্নটা করছি, এটার উত্তর পেলাম। আরেকটা জিনিস হলো, আমরা
ওই যে জুমে ঢুকতে ঢুকতে অনেক সময় একটু লেট হয়ে যায়। আমার মনে হয় 9:10 দিকে দিলে একটু ঢুকতে পারতাম, অনেক সময় নামাজ শেষ হতে দেরি হয়ে যায়, বুঝছেন? এই আর আরেকটা জিনিস হলো আমার জানার দরকার, আমার কাছে প্রশ্ন করছে যে আমি এখন আমার যে ক্রিপ্টোটা আছে 20 ক্রিপ্টো, কিন্তু আমি এটা কি বাড়াইতে পারবো বা অন্য কোথাও থেকে কেনার কোনো অপশন আছে কিনা আমার? জি, ধন্যবাদ ফারুক ভাইকে। আপনার ক্রিপ্টো বাড়ানোর জন্য কয়েকটা ওয়ে আছে। 1 নম্বর, আপনি যখন ট্রেডিং হবে তখন আপনি ক্রিপ্টো গুলো পারচেজ করতে পারবেন। এখন বর্তমানে প্রতিটা ক্রিপ্টোর ভ্যালু হচ্ছে যে 0.96। আমরা ধরে নিলাম এটা আর কয়েকদিন পরে 1 ইউরো হয়ে যাবে। 1 ইউরো হওয়ার পরে কোম্পানি যখন ট্রেডিং এ যাবে তখন প্রতিটা কয়েনের ভ্যালু দাঁড় করাবে যে 50 ইউরো, প্রতিটা কয়েনের ভ্যালু। তাহলে আপনি 20 ইউরো পেয়েছেন, 20 ইন্টু 50 চিন্তা করে দেখেন আপনি কত টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এবং ইনশাআল্লাহ যখনই ট্রেডিং এ যাবে, আপনি যদি আরো কিনতে চান আপনি তখন 50 ইউরো দিয়ে কিন্তু এই কয়েনগুলো আপনাকে পারচেজ করতে হবে। এছাড়া অন্য যে পন্থা আছে সেটা হচ্ছে আপনি যদি 300 ইউরোর একটা প্যাকেজ কিনেন, তাহলে আপনি স্পন্সর প্যাকেজ কিনেন, তাহলে আপনি কিন্তু 600 কয়েন পাবেন। এটাও কিন্তু এক ধরনের কয়েন কালেকশন করার জন্য একটা মাধ্যম। কোম্পানি কিন্তু সুন্দর একটা ইনকাম দিয়ে দিছে। আপনি যদি 300 এর একটা প্যাকেজ কিনেন, আপনি 600 কয়েন পাবেন, 600 ইউরোর কয়েন পাবেন। তার মানে হচ্ছে কি 300 খরচ করে আপনি 600 পাইলেন। আর যখনই এটা ট্রেডিং মার্কেটে যাবে তখন সেটা কি পরিমাণ ভ্যালু দাঁড়াবে এটা আপনি চিন্তা করে দেখেন। আপনি তখন দুইটা ওয়ে, একটা হচ্ছে যে পারচেসের মাধ্যমে করতে পারবেন, আর হচ্ছে ট্রেডিং এর মাধ্যমে কয়েন আপনি কালেকশন করতে পারবেন। যত বেশি কয়েন হবে তত মানে আপনার অ্যাকাউন্টে তত মূলধন বাড়তে থাকবে। ধন্যবাদ। যে লিডার কয়েনের এখন বুঝতেছি বিটিসি অল্প টাকা আসছিল তখন গ্রহণ করে নেই, কারণ এখন এটার মূল্য আমার কাছে বেশি। জি জি জি, ওকে লিডার, থ্যাংক ইউ। আমরা সর্বশেষ একজনের কোশ্চেন নিব, সেটা হচ্ছে আব্দুর রহমান। আপনাকে আনমিউটে রিকোয়েস্ট করানো হয়েছে। নেক্সট হচ্ছে এমডি তুষার। আপনাকে আনমিউটে রিকোয়েস্ট করানো হয়েছে। এমডি তুষার। নেক্সট হচ্ছে রফিকুল ইসলাম। আপনাকে আনমিউটে রিকোয়েস্ট করানো হয়েছে। মিস্টার রফিকুল ইসলাম। জি, আমি আমার প্রশ্ন একবার করেছি। হ্যান্ড রাইজ করে আছেন কেন? কেন? জি, নেক্সট আরেকটা প্রশ্ন নেন। নেক্সট হচ্ছে আব্দুল আহাদ। আপনাকে আনমিউটে রিকোয়েস্ট করানো হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার বিশেষ কোনো প্রশ্ন নেই আসলে। শুরুর দিক থেকে আমি অনেকগুলো মিটিং এ অ্যাটেন্ড ছিলাম না, বিদায় আমার একটা জানার বিষয় আছে, সেটা হলো আমাদের কান্ট্রি ডিরেক্টর আতিয়ার রহমান স্যারের বিষয়ে আমার কাছে তেমন কোনো ইনফরমেশনই নেই এবং আমার আপলাইনের মাধ্যমেও খুব একটা আমি জানতে পারিনি। তো আতিয়ার রহমান স্যারের আসলে শুনি উনি ইঞ্জিনিয়ার, তো বেসিক্যালি উনি কিসের ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ার নাকি সিভিল ইঞ্জিনিয়ার, মানে ওনার সম্বন্ধে যদি 2-3টা লাইন একটু বলতেন আমরা হয়তো অনেকে উপকৃত হতাম। জি, ধন্যবাদ আহাদ ভাইকে। আমাদের কান্ট্রি ডিরেক্টর যিনি, উনি ইঞ্জিনিয়ার আতিয়ার রহমান সাহেব। উনি গভর্নমেন্ট এমপ্লয়ি এক্স, উনি পূর্ত মন্ত্রণালয়ের পিডব্লিউডির একজন ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে উনি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে পরিচালনা করতেছেন, আমাদের মাঝে আছেন দীর্ঘদিন ধরে। আমরা ওনার দিক নির্দেশনা দিয়ে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ অচিরেই আপনারা দেখতে পাবেন ওনাকে। ধন্যবাদ। আমাদের প্রশ্ন শেষ। স্যার, ধন্যবাদ সবাইকে। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং এটা সমস্যার কারণে, আর আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি শাহিন স্যার এবং মনোহর স্যারকে যে নেটওয়ার্ক ইস্যুটা সঠিকভাবে হ্যান্ডেল করার জন্য। ধন্যবাদ শাহিন স্যার, মনোহর স্যার, ধন্যবাদ সকল পার্টিসিপেন্ট, ধন্যবাদ সকলকেই। আসলে আজকে নেটওয়ার্কের সমস্যা হলো, হতেই পারে। ধন্যবাদ সবাইকে। আমরা প্রশ্নোত্তর পর্ব শেষ। এবার আমরা শাহিন স্যারের কথা শুনবো। আর
শাহিন স্যারের কথা পরই একটু শুনি। কি স্যার? স্যার সবাই বলুক, সবাই শেষ করে নেন, তারপর শেষ মুহূর্তে আমি দুই একটা কথা বলে টোটালি মিটিং শেষ করে দিবেন। হ্যাঁ, যারা এখন বলতে চায়, সাব্বির বলুক, তো সাইদ ভাই বলুক, তারপরে যারা আছেন কো-হোস্টের দায়িত্বে, তারা যদি কেউ কিছু বলতে চায় বলুক। আমি প্রথমেই শাহিদ ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই। শাহিদ ভাই, শাহিদ ভাই আসসালামু আলাইকুম। আবু শাহিদ ভাই আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি একটু লেটই জয়েন করছি, আসলে আমার কিছু লোকজন এসেছিল আমার এলাকায় দেখা করার জন্য, ওদেরকে একটু সময় দিতে হয়েছে। কিছুক্ষণ আগে এসে আমি ইন করছি, আমি বিস্তারিত তেমন কিছু শুনতে পাইনি আজকে। তো আমি আজকে আসলে শোনার জন্যই বেশি আগ্রহ নিয়ে ঢুকছি, যে শাহীন মাহবুব স্যারের কাছ থেকে বেশ কিছু তথ্য আমরা আজকে শুনবো, এটাই আশা করতেছি। তো ওভার টু হামিদ স্যার। ধন্যবাদ, ধন্যবাদ আবু সাহেব। আমরা এ পর্যায়ে শুনবো সাব্বির। সাব্বির তুমি কিছু বলবা? সাব্বির। জি আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আপডেট। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস নিঃসন্দেহে সকলে ভালো আছেন। সকলকে জানাই জ্বালাই পিস্তলের পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ যা ক্লাবের পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে জুম সেশন এবং ইউটিউব লাইভ সেশনে অংশগ্রহণকারীকে থ্যাংক ইউ জানাই যে আপনাদের কর্ডিয়াল কোঅপারেশনের কারণে আমাদের মিটিং গুলো চলমান এবং বহমান রয়েছে। তো সেক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা কন্টিনিউয়াসলি মিটিং গুলোতে অ্যাটেন্ড করছেন, আপডেট গুলো নেওয়ার জন্য। আপনাদের চাওয়া আকাঙ্ক্ষা গুলো অনেক বেশি, আর যার চাওয়া আকাঙ্ক্ষা বেশি হয় তার স্বপ্ন অনেক বড় হয়। স্বপ্ন পূরণ বাস্তবায়নের জন্য আমরা সামনের দিকে এগোচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার একটা আহ্বান থাকবে আপনাদের প্রতি, যেহেতু মনোজ স্যার অনেক বিস্তারিত কথা বলেছে কোম্পানি সম্পর্কে, শাহিন স্যার আরো কিছু ইনফরমেশন আমাদের দিবে। সেক্ষেত্রে সবার প্রতি উদারত আহ্বান থাকবে একটাই, যে আমরা যারা ইতিমধ্যে কাজ করতেছি সেক্ষেত্রে আমরা মানে আমার প্রথম কথাই হচ্ছে যে আমরা ধৈর্য না হারিয়ে, আমরা যেহেতু এখন আমি বলবো যে দিনে নয়, এখন ঘন্টাতে পরিণত হয়ে গেছে। কারণ যে আমাদের যে অ্যাড গুলো, যে পেইড অ্যাড, এটা কিন্তু অলরেডি হয়তো আমরা শুনেছি যে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের পেইড অ্যাড কিন্তু প্রথমে 60 আসবে না, হয়তো আমাদের 10-15টা এরকম পেইড অ্যাড দিবে। আমাদের ইনকামটা শুরু হবে ইনশাল্লাহ, এবং আমরা আস্তে আস্তে যে অ্যাড কোম্পানি গুলো পর্যায়ক্রমে চুক্তি হয়ে যাবে, আমাদের 60টা অ্যাড দেখার সুযোগ পাবো, তখন থেকে আমরা 2.74 বা 4.11 ইনকাম করার সুযোগ পাবো। তো সেক্ষেত্রে সকলের প্রতি আহ্বান থাকবে যে আমরা ইউটিউবে কে কি বললো, ফেসবুকে কোন গ্রুপে কে দিল, এগুলো ডাজেন্ট ম্যাটার। এগুলো কখনো নিজে বিশ্বাস করবেন না, নিজের টিমকে বিশ্বাস করবেন না। যদি পজিটিভ কোনো দিক পান বা জ্বালাই স্টাইল, যেহেতু বিডি 100 ক্লাব অবশ্যই গ্রুপ আছে, এখানে দেখবেন আপনার সকলে যারা অ্যাডমিন পোস্ট দেয় এরা অবশ্যই পজিটিভ এবং সকলকে বোঝানোর জন্য আসলে পোস্ট গুলো দেয়। পাশাপাশি জুম সেশনে প্রত্যেকটা বিষয় বিস্তারিত আলোচনা করা হয়। তো সেক্ষেত্রে উদাহরণ আহ্বান থাকবে যে যেহেতু কোম্পানি একদম শেষ পর্যায়ে, মানে আমাদের ইনকাম একবারে নাগালের কাছে চলে এসছে, মানে যেটাকে বলা হয় কুলের কিনারা, মানে নদীর একটা কিনারা শেষ হলেই আমরা অনেকে স্বস্তি পাই, তো নদীর একদম শেষ কিনারায় আমরা দাঁড়িয়ে আছি। তো সেক্ষেত্রে আমরা ইনকাম খুব রিসেন্ট যাব। তো রিসেন্ট যাওয়ার বলতে আমরা ইতিমধ্যে অনেকজন ভুল করতেছি, এই ভুলগুলো আমরা একটু শুধরিয়ে নিয়ে আমরা সামনের দিকে একসাথে মানে পথ চলা চলবো। যেহেতু আমাদের এখন অনেক দূর পথ চলতে হবে, এখন যদি আমরা টিমকে বিভ্রান্ত করি, বিভিন্ন ভাবে বিভিন্ন কাঙ্ক্ষিকে করি, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য একটা বিশাল মাইনাস পয়েন্ট হবে। তো সেক্ষেত্রে সকলের প্রতি সর্বশেষ উদাহরণ আহ্বান থাকবে যে আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ কাজ করে যান, এবং ফর ইওর কাইন্ড ইনফরমেশন, যারা এখন বসে আছেন বা যারা ভাবতেছেন কাজ করবো ইনকাম শুরু কাজ করবো, তো দেখবেন কাজ শুরু হলে আপনার আশেপাশের অনেক ব্যক্তি দেখবেন যে আপনার কাছে এত আসবে না, কারণ দেখবেন যে অনেকজনের মাধ্যমে জয়েনিং হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আমারও অনেক কিছু, আমার অনেক ফ্রেন্ড সার্কেল, আমার রিলেটিভ কিন্তু অন্য টিমে কাজ করতেছে ইতিমধ্যে। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা ব্যাড সাইড, বা আমার জন্য একটা ব্যাড সাইড। কারণটা হচ্ছে যে আমি এত কিছু জানি বা এত আমার একটা বড় টিম আছে, তারপরেও আমি ইনাদেরকে আমার মাধ্যমে নিয়ে আসিনি। আমি জানি, আমি এটা পরিকল্পনা ছিল যে আমি
আমি কাজ শুরু হলে আসলে মেইনলি আমি তাদেরকে ইনভাইট করবো। তো সেক্ষেত্রে আসলে এটা কখনো হয় না। তো সেক্ষেত্রে যারা কাজ করতেছেন তারা কন্টিনিউয়াসলি কাজ করে যান এবং তার যা সবার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ কাজ করে যান, বেশি বেশি পিভি করেন। আর সর্বশেষ কথা যে সবাই বেশি বেশি ইনকাম করেন, মোর এফার মোর জার্নিং মোর ইনকাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সফলতা দীর্ঘ কামনা করে আমি সব শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সাব্বিরকে চমৎকারভাবে কিছু বলার জন্য। আমরা এই পর্যায়ে আরেকজন সিনিয়র লিডার এবং ডিজিটাল মার্কেটার ট্রেনার রুবেল হোসেন, কো হোস্ট রুবেল হোসেন। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ইতিমধ্যে আমরা সবাই কথা বলেছি এবং সবার কথাই শুনেছি। তো একই কথা, বাট আমার কথা হচ্ছে এই যে আমরা এখন যা লাইফের যে কার্যক্রমগুলোর আশা নিয়ে এতদিন ছিলাম সেগুলো অলরেডি শুরু হয়ে গেছে এবং কিছু কার্যক্রম এখনো বাকি আছে যেগুলোর অপেক্ষায় আছি। তবে এই অপেক্ষাটা খুব বেশি দিনের না, খুবই সীমিত সময়ের জন্য। আর একটু আগে সাব্বির ভাই যে কথাটা বললো যে সাইন আপ আমরা করব, কাজ শুরু করব, তাকে বলবো ওকে বলবো, কাজ শুরু হলে জানাবো। তো কাজ যখন শুরু হয়ে যাবে তখন অনেকটা বিষয় এরকম হয়ে যায় যে আপনি যাকে ইনভাইট করবেন বা যাকে আপনি গেস্ট হিসাবে রেখেছেন তাকে জানাবেন, তাকে যখন জানাতে যাবেন দেখবেন যে অলরেডি সে অন্য কোথাও সাইন আপ করে বসে আছে। তো এই বিষয়গুলো এরকম না হয় যে আমার আগে অন্য কেউ বা অন্য গ্রুপের থেকে তাকে জানানো হয়েছে। তো আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনাদের কাছে এতটুকুই বলার আছে যে যাকে যাকে জানাতে চান এবং যাকে মনে করেন যে না এই সুযোগটা আমি তাকে দেব, তাকে আপনি আগে জানাই দেন। কারণ কোম্পানি আমাদের চালু হওয়ার এখন আর বাকি কোনো কিছুই নাই, চালু হয়ে গেছে। আমাদের প্ল্যাটফর্ম অলরেডি ওপেন, আমরা এখন বিশ্ব দরবারে আছি। এতদিন সীমাবদ্ধ ছিল শুধুমাত্র আমরা যারা সদস্য ছিলাম তাদের মধ্যে, এখন কিন্তু কোম্পানি তাদের ভিতরে সীমাবদ্ধ নাই। এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড, যেটা আমরা গতকালকে জানি যে এটা লঞ্চ করেছে বলতে আমরা কি বুঝেছি? লঞ্চ করতে এটাই বোঝায় যে এতদিন আমরা এটা ছিল শুধুমাত্র সদস্যদের জন্য, বাট এখন কিন্তু বায়ার সেলার উভয়ের জন্য এটা উন্মুক্ত। তো অল্প কিছু কাজের জন্য আমরা এখন অপেক্ষায় আছি, এটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শুরু হবে। তো এটাই আর কি। আর কথা অল্পতে তো শেষ করার বিষয় না, এখানে অনেকে আছেন, অনেকে কথা বলবেন, আমরা তাদের কথাও শুনবো। তো এই আর কি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রুবেল হোসেনকে, ধন্যবাদ। আমরা আর কথা শুনবো না, আমরা ধন্যবাদ শাহিন স্যারকে চমৎকারভাবে বলার জন্য। আমি সবার উদ্দেশ্যে সংক্ষেপে একটু বলি, সেটা হচ্ছে যে অ্যাড আমরা পূর্বে যেভাবে ভিউ করেছি এজ লাইক আমরা এখন সেভাবেই করব। এমনও হতে পারে যে আপনি কালকে অ্যাড দেখছেন, দুইটা অ্যাড আপনি দেখেছেন যেটা পেড অ্যাড। এখন অ্যাড কিন্তু দুই রকম হবে, একটা নন পেড একটা পেড। আপনি হয়তো অ্যাড দেখছেন কোন সময়তে দুইটা পেড অ্যাড দিয়ে দিয়েছে। তার মানে কি দুইটা পেড অ্যাড দেখলে আপনার যদি 60টা অ্যাড দেখার কারণে 2.74 বা 4.21 বা 10 পাই, সেক্ষেত্রে দুইটা অ্যাড দেখলে আমরা কত পাবো, সেই পরিমাণ টাকা আপনার ওয়ালেটে জমা হবে। অতএব এখন আর অ্যাড দেখা থেকে আমরা কেউ বিরত হব না বা বিরক্ত বোধ করব না। আমরা এখন সবাই নিয়মিতভাবে অ্যাড গুলা দেখি। মনে করেন যে আপনার অ্যাড দেখে ইনকাম হচ্ছে, কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে যে আপনি যদি আজকে অ্যাড না দেখেন, আর দেখলেন না যে কোনো কারণে হোক না কেন, ওই আজকে দেখায় যে দুটো পেইড অ্যাড ছিল, আপনি ওটা দেখতে পারেন, তারপর আজকে আপনার জন্য লস। এই কারণে আমি আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করবো যে অ্যাড অলরেডি শুরু হয়ে গেছে গতকালকে রাতে থেকেই, যে কোনো সময় আপনি অ্যাড থেকে ইনকাম করতে পারবেন। এটার জন্য কোনো ডেট নাই, কালো হতে পারে, পরশু হতে পারে, তার পরের দিন হতে পারে। তবে একসাথে 60টা অ্যাড হবে না, হয়তো 2টা 5টা 10টা 15টা 20টা 25টা, এইভাবে যেভাবে আমরা এর আগে দেখেছিলাম 5টা দেখলাম, তারপর 7টা, তারপর 9টা 13টা, এভাবে 17টা, তারপর কিন্তু আমরা অনেকদিন 46টা দেখার পর 60টা আমরা উন্নতি হতে পেরেছি। সেম ভাবে জ্বালাই পিস্টল যে পেড অ্যাড গুলো আসবে, যে অ্যাড দেখে আমরা ইনকাম পাবো, এটাও কিন্তু ওই 2 4 5 এভাবেই কিন্তু আপনার সাইটে পৌঁছাবে। তবে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা 1000 ইউরো বাৎসরিক বা 1500 ইউরো বাৎসরিক, এটা 1 বছরে আপনার সেই পরিমাণই আপনার থেকে এবং আপনার রেফার থেকে সেই পরিমাণ ইনকাম করবেন। এটা এমন হতে পারে এখন যেমন 2টা দেখছি, পরবর্তীতে আমরা 90টা দেখবো।
80টা দেখবো, 70টা দেখবো, জাস্ট অ্যাভারেজে মেকআপ হয়ে যাবে। তাই আমরা অ্যাড দেখতে ভুল করবো না, সবাই অ্যাড দেখেন এবং জ্বালাই পিস্টলের সাথে থাকেন। আর আমাদের প্রতি শনি মঙ্গল বৃহস্পতিবার বাংলায় জুম মিটিং হয়। এই জুমে আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য এবং নতুন নতুন তথ্য নিয়ে আপনি আপনার টিমটাকে বিল্ড করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর মিটিং দীর্ঘায়িত না করে মিটিং এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, গুড নাইট। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ সবাইকে।